সাথে কাজের নিম্নমান নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। অভিযোগগুলো তদন্ত এবং নির্মাণ কাজের গুণগত মান যাচাইয়ে একটি সংসদীয় উপকমিটিও গঠন করা হয়েছে। অভিযোগ তদন্তে কমিটির সদস্যরা পরিদর্শনে এসেছেন প্রকল্প এলাকা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানতে চাই এই পরিদর্শন কার্যক্রম শেষ হয়েছে কিনা, পাশাপাশি যারা পরিদর্শনে এসেছেন সেই সদস্যরা কি বলছেন? পরিদর্শন কার্যক্রম এখনও শুরু হয়নি, তবে তদন্ত কমিটি তারা চট্টগ্রামে এসে পৌঁছেছে। আমরা যতটুকু খবর পেয়েছি তারা এই মুহূর্তে পতেঙ্গা অংশে রয়েছে, আমরা রয়েছি লালখান বাজার অংশে। বলে রাখি যে 2017 সালের জুলাই মাসে একনেক সভায় চট্টগ্রামের মূল শহর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15.2 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সেই অনুমোদনের পর থেকে এই প্রকল্প নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, অভিযোগ উঠেছে, বিশেষ করে কাজের গুণগত মান, একই সাথে দফায় দফায় সময় বৃদ্ধি এবং ব্যয় বাড়ানো সহ বিভিন্ন ধরনের অভিযোগ তৈরি হয়। খোদ এই অভিযোগগুলো করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি। সেই স্থায়ী কমিটি পরবর্তীতে একটি উপকমিটি 3 সদস্যের উপকমিটি গঠন করেছে এই সকল অভিযোগগুলো তদন্ত করার জন্য। সেই কমিটি আজ প্রথমবারের মতো চট্টগ্রামে এসেছে 3 দিনের সফরে। তারা এই অভিযোগগুলো খতিয়ে দেখবেন, একই সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগুলোর সাথে তারা বৈঠক করবেন, কথা বলবেন। বলে রাখি যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের জুন মাসে, কিন্তু আমরা দেখেছি 2019 সালে ফেব্রুয়ারিতে মূলত এই প্রকল্পের কাজ শুরু হয়, যার কারণে দফায় দফায় সময় বৃদ্ধি করে 2024 সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি কাজ শেষ হয়নি। যদিও মূল অবকাঠামোর কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। আমরা এই প্রকল্পটি মূলত বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের সাথেও আমরা কথা বলেছি। মূল অবকাঠামোর কাজ শেষ হলেও এখনও পর্যন্ত 15টি র্যাম্প স্থাপনের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এর মধ্যে কিন্তু এই অভিযোগগুলো উঠে এসেছে দুর্নীতিসহ নানা ধরনের অনিয়ম, এবং চট্টগ্রামের লালখান বাজার অংশে 4টি পিলারে যে ফাটল ধরেছে সেই ফাটলের বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসছে। এমন অবস্থায় আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে নাগাদ পুরোপুরি চালু হবে সেটি নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। যে এই প্রকল্পটির ব্যয়ের বিষয়টি একটু বলে রাখি যে প্রথম দিকে কিন্তু 3,250 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, পরবর্তীতে সেই ব্যয় বাড়িয়ে আরও 1,048 কোটি টাকা, সব মিলিয়ে 4,298 কোটি টাকা ব্যয় হচ্ছে এই প্রকল্পে। তো এই ছিল আমার কাছে প্রকল্প পরিদর্শনের তদন্ত কমিটির চট্টগ্রামে আগমনের সবশেষ তথ্য। শম্পা।